যে অর্জুন কৃষ্ণের রথের যে রথে বসে আছে, যে রথ চালাচ্ছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং গোবিন্দ, সেই গোবিন্দ যার রথের সারথি, এত বড় ভক্ত সে। অর্জুন কত বড় ভক্ত মা, যার রথের সারথি গোবিন্দ। তাহলে এত বড় ভক্ত হয়ে সেই অর্জুন গোবিন্দকে চিনতে পারেনি, যার কারণে সে নিজের পাপ খণ্ডন করার জন্য বলেছিল তুমি একটু দাঁড়াও, আমি একটু গঙ্গা স্নান করে আসি। নেতাই গৌর হরি। তাহলে মা, ভালো তো সবাই আমরা বাসি, ভগবানকে ভালোবাসি বলেই কিন্তু আজ আমরা এখানে সবাই এসেছি। কিন্তু ভালোবাসা আর তাকে জানা, তাকে চেনা অত সহজ নয়, তাই না? তাই স্বয়ং অর্জুন ভগবানকে চিনতে পারল না, যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান, যার চরণ ধরলেই হয়ে যায়, সেই চরণ না ধরে গিয়েছিল গঙ্গা স্নান করতে। তাহলে এত বড় ভক্ত হয়ে সে যদি ভগবানকে চিনতে না পারে, তবে আমাদের কি মনে হয় আমরা তো মায়ার জীব, আমরা তো মায়ার সংসারে মায়ার দাস হয়ে ঘুরে বেড়াচ্ছি। তাহলে আমরা কি বলতে পারবো যে আমরা ভগবানকে জানি, বুঝি, তাকে ভালোবাসি? অত সহজ নয়। তাই আজ আমরা আস্বাদন করব সেই ভগবত কথা। শাস্ত্রে বললেন ভক্তের কৃপা থাকলে অসাধ্য সাধন করা যায়। তাই আপনারা সেই ভক্ত, গৌর প্রিয়, কৃষ্ণ প্রিয়। তাই আপনাদের কাছে আমার নিবেদন, সকলে নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের চরণ ধুলির বলে বলিয়ান হয়ে তবেই দুটো হরিকথা কৃষ্ণ কথা আমি বলতে পারবো। মনিটরটা সাউন্ডটা একটু বাড়িয়ে দাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ঠিক আছে, তাহলে আমরা মা চলে যাব নবদ্বীপ ধাম। সেখানে গিয়ে আগে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করি, তারপরে আমরা লীলাতে যাব। তা একবার হাত তুলে দেখান দেখি, কে কে নবদ্বীপে গৌরচরণ দর্শন করেছেন, দেখান দেখি। আচ্ছা, যারা হাত তোলেননি তাদের কি যাওয়া হয়নি? গিয়েছেন, তাকে হাত তুলতে কষ্ট হচ্ছে? কষ্ট হলে আর তুলতে হবে না, থাক। ভগবানের নাম গুণকীর্তন আস্বাদন করতে বসে ভগবানের চরণে দুহাত তুলে একটু আত্মনিবেদন করব, তাতেও আমাদের কষ্ট। দেখবেন মা, আমরা সর্বদাই সুখের কামনা করি। কোথায় গেলে সুখ পাবো? ঘরে সুখ, বাইরে সুখ। হরিবাসরে আসলে দেখবেন অনেকে খুঁটি খোঁজে, কোথায় একটু খুঁটি পাবো, একটু হেলান দিয়ে বসবো। সুখ সুখ আর সুখ, সুখ ছাড়া এতটুকু দুঃখ আমাদের ভালো লাগে না। হ্যাঁ, তা ঠিক আছে, হেলান দিয়ে বসেন, অসুবিধা নেই, কিন্তু কর্ম তো করতে হবে, আমার জন্য নয়। যার যার নিজের চিন্তা করে কর্ম করতে হবে। তাই প্রত্যেকেই যখনই জয়ধ্বনি হরিধ্বনি হবে দুহাত তুলবেন, মায়েরা উলুধ্বনি, আর আমার বাবা ভক্ত যারা আছেন তারা দুবাহু তুলে জয়ধ্বনি একবার প্রাণ ভরে সবাই মিলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় রাধে। চলুন সবাই আমরা নবদ্বীপে যাই। নবদ্বীপে গিয়ে সবাই একবার গৌরচন্দ্রিকার মাধ্যমে একটি পদ আস্বাদন করে আসে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। কি বাসর ধনী সুরধ্বনি তীরে ও হে হরিবল হরিবল।
সুরধ্বনি আহামরি রে ও কি আহামরি রে সুরধ্বনি তীরে মরি রে সুরধ্বনি তীরে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর দেখো না যোগ করবে বলে আনন্দে বিভোর প্রভু আমার আনন্দে বিভোর সাউন্ডটাকে রিভাব করতে বলেছি তুমি তো হল করে রেখে দিয়েছো জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জনিতায় জয় গৌর হরে কৃষ্ণ জনিতায় জনিতায় জয় গৌর হরে কৃষ্ণ নিতায় গৌর হরিবোল হরিবোল জয় রাধে হরে কৃষ্ণ রিভাবটা তো বাইরে থেকে মনে হচ্ছে মনিটরে কোনো রিভাব নেই জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় রাধে মহাজন বললেন সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর নামযজ্ঞ করিবেন বলে আনন্দে বিভোর হরিবল হরিবল করুণাময় গৌর সুন্দর তিনি হরিনাম যজ্ঞ করবেন মা জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন নদিয়ার পথে পথে অলিতে গলিতে হাটে মাঠে ঘাটে সব জায়গায় তিনি হরিনাম দিয়েছেন সমস্ত জায়গায় হরিনাম দেওয়ার পরেও আজ আমার প্রভুর মনে হলো যে তিনি হরিনাম যজ্ঞ করবেন নিতাই গৌর হরিবল তা হরিনাম যজ্ঞ যিনি করবেন মা দেখুন এই যে মহামন্ত্র এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা সয়েছেন আমার গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাঝে যখন তিনি হরিনাম প্রচার করতেন নবদ্বীপের বড় বড় পণ্ডিতগণ মস্ত বড় বড় পণ্ডিত যারা কিনা এই হরিনাম বন্ধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে গেছেন কি করে নিমায়ের মুখের এই হরিনাম বন্ধ করা যায় কিন্তু পেরেছিল কি পারেনি মহাপ্রভু তিনি যখন হরিনাম প্রচার করতেন মা তার আগে আরো একজন হরিনাম দিতেন তিনি কে তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর প্রভু আসার আগে এসেছেন এই হরিদাস ঠাকুর যখন নাম প্রচার করতেন এই নবদ্বীপের মাঝে যখন এসেছিলেন মা সেই সময় নবদ্বীপের রাজা ছিলেন নবাব হোসেন শাহ এই নবাব হোসেন শাহ তিনি কিন্তু নিমায় আহা হরিদাস ঠাকুরের মুখে হরিনাম বন্ধ করবার অনেক চেষ্টা করেছিল কত আঘাত সয়েছে হরিদাস ঠাকুর তথাপিও কিন্তু নাম প্রচার করতে ছাড়েনি তাই মহাজন বললেন জগতে যত রকমের ধর্ম আছে আমাদের এই ইহ জগতে এই মর্তে যত রকমের ধর্ম আছে কেউ শক্তি সাধনা করে কেউ সৌর সাধনা করে কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে কেউ লোকনাথকে ভালোবাসে কেউ আবার গণেশ পূজা কেউ লক্ষ্মী পূজা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের মত আছে তাই না মা কিন্তু জেনে রাখবেন শাস্ত্রে বললেন কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম সর্বধর্ম সার সমস্ত ধর্মের সার হলো এই মহামন্ত্র নেতাই গৌর হরি বল হরি বল তাহলে আমাদের মাথায় রাখতে হবে মা আমরা যে পথেই যাই না কেন
যেদিকেই যায় না কেন পারের কাণ্ডারি কিন্তু সেই বিপদ ভঞ্জন মধুসূদন। পার হতে গেলে তার চরণ শরণ নিতেই হবে। তাই তুমি যেখানে থাকো, যেমনই থাকো, যেভাবে থাকো না কেন। শুধু তাই নয়, শাস্ত্রে আরো বললেন অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে কষ্ট, যে সাধনা করতে হতো, যেমন মনে করুন ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা অর্চনা, কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু, ত্রেতায় যজ্জতে মোক্ষ, দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন, হরিনাম। হ্যাঁ, তো এই যে হরিনাম আমরা করব, কলিযুগে হরিনাম যে আমরা করব, কেন করব হরিনাম? হরিনাম করলে কি হবে? হরে কৃষ্ণ। মহাজন বললেন, দান, ব্রত, তপতীর্থ, ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানাং জ্ঞান আধ্যাত্ম বস্তন, আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। ভালো করে বুঝিয়ে দিই, একটু মনটাকে স্থির করে শুনবেন। কি বলছে? দান করো, তার একটা পুণ্য অর্জন হয়। যদি কেউ ব্রত করে তাতেও একটা পুণ্য অর্জন হয়, তাই তো মা? আমরা যা কিছু করি না কেন, ধর্মীয়মূলক যত রকমের কাজ আছে সমাজে, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা আপনি ভগবানের একটা আশীর্বাদ লাভ করছেন, একটা পুণ্য অর্জন করছেন, তাই তো? তাহলে ব্রত করলে পুণ্য হয়, দান করলে পুণ্য হয়, তীর্থে গেলে পুণ্য হয়, আপনি যদি সাধনা করেন তাতেও পুণ্য হবে। যে কাজই তুমি করো না কেন, যদি তুমি যজ্ঞ করো তাতেও পুণ্য অর্জন হয়। তাহলে যত রকমের ধর্মীয় কাজ আছে সব কিছুর পিছনে একটা পুণ্য তুমি অর্জন করছো, প্রভুর কৃপা লাভ করছো। কিন্তু শাস্ত্রে বললেন, জগতে যা কিছুই করো না কেন, প্রত্যেকটি ধর্মে, প্রত্যেকটি কর্মের আলাদা আলাদা পুণ্য অর্জন হয়। কিন্তু কেউ যদি হরিনাম করে, মহামন্ত্র জপ করে, জগতে যত রকমের পুণ্য আছে সমস্ত পুণ্য এক হরিনামেই লাভ করা যায় না। তাই বল হরি বল হরি। তাহলে শাস্ত্রে বললেন, সমস্ত ধর্মের পুণ্য ফল লাভ করা যায় একমাত্র জীব যদি মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র জপ করে। এই হরিনাম মহামন্ত্র হরিদাস ঠাকুর বলেছিলেন, খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। অর্থাৎ আমাকে মারো, বর্তমান সমাজের হালচাল তো সবই আপনারা বুঝতে পারছেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি সনাতনী হয়ে থাকেন, যদি আপনি ভগবানকে ভালোবেসে থাকেন, জীবনে কোনো বাধা, কোনো ভয়, কোনো কিছুর কারণে যেন নিজের আদর্শ থেকে পিছিয়ে যাবেন না। কারণ আজ আপনি ভয়ে পিছিয়ে যাবেন, কাল আপনাকে ঘুরে ফিরে তার চরণেই আসতে হবে, তাই তো মা? কারণ তিনিই তো সর্বশ্রেষ্ঠ, তারই সৃষ্টি ধরা, তারই সব, তিনিই তো সেই আদি পুরুষ। যে ধর্ম, যে সনাতন ধর্ম আমাদের সমাজের, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আদি ধর্ম, তারপরে বিভিন্ন রকম হয়েছে যা হয়েছে, কিন্তু আদি ধর্ম তো এই সনাতন ধর্ম। যাবে কোথায়? পালাবার পথ নাই। হ্যাঁ, ঘুরে ফিরে যদি তার চরণেই শরণ নিতে হয়, তুমি সুখে রাখলেও আমি রাজি, দুঃখে রাখলেও আমি রাজি। নিতাই গৌর হরি বল। তাই মা, নিজের আদর্শ থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে কখনো পিছিয়ে যেতে নেই। হ্যাঁ, আজ মহাজন বললেন, তুমি যেখানে থাকো, যেমন অবস্থায় থাকো, যেভাবে থাকো, কোনো দুঃখ নেই। তুমি সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, তুমি যেখানে থাকো, যেমন থাকো, মুখে তুমি হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। জগতে সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে যে স্তব, যে শ্লোক আমরা মুখে বলি, সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাহলে মহামন্ত্র যেখানে, সেখানে আর কিছু করতে হয় না। তার প্রমাণ আপনাদের দিই, শুনুন তাহলে। এটা আমার মুখের কথা নয়, রামভক্ত তুলসী দাস কলম দিচ্ছেন। কি বলছেন? একটা ভজনের মধ্যে দিয়ে আপনাদের বোঝাবো, শুনুন। হরিনামে বসে, হরিনামে বসে, হরিনামে বসে, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदये हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके
হৃদয়ে হরি নাম বসে। তিনি আর কা নাম লিয়া না লিয়া, তিনি আর কা নাম लिया ना लिया रे जिनके हृदये हरि नाम बसे। जिनके हृदये हरि नाम बसे। কি বলছেন? যিনি হৃদয়ে, আহা সাউন্ডটা ঠিক করো তো। হরে কৃষ্ণ। আমি বোঝাতে পারছি না রিভাবটা কাকে বলে। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। এটা তো একটা বাধা জায়গা না, তুমি এখানে হল করছো কেন? একটু সুইট করো, ভাষাগুলো যাতে সবাই বুঝতে পারে। হরে কৃষ্ণ। কি বলছেন মা? যিনি হৃদয়ে হরি নাম বসে তিনি और का नाम लिया ना लिया, অর্থাৎ যিনি হরিনামকে সার করে তার আর কোনো মন্ত্র জপ করবার প্রয়োজন হয় না। আরো কি বললেন? বললেন শুধু তাই নয়, এবার উদাহরণস্বরূপ বোঝাচ্ছে আমাদেরকে। কি বলছেন? जिनके द्वारे, हाँ जिनके द्वारे पर गंगे बहे, है जिनके द्वारे पर गंगे बहे, তিনি को বিকানের পিয়া না পিয়া, আহা को বিকানের পিয়া না পিয়া रे রে। जिनके हृदये हरि नाम बसे। जिनके हृदये हरि नाम बसे। আহা বললেন যিনকি দ্বার পর গঙ্গ বহে, যদি কারোর কাছে গঙ্গা বাঁধা থাকে সে কি আর সেই গঙ্গা ফেলে পাতকুয়ার জলে যাবে? হ্যাঁ যাবে না। বললেন যিনকি দ্বার পর গঙ্গ বহে তিনি খুব কানের পিয়া না পিয়া। আর কি বলছেন? বলছেন जिने काम किया, काम किया, जिने काम किया परिमरत का, जिने काम किया परिमरत का, तेने हाथों से दान दिया ना दिया, आहा हाथों से दान दिया ना दिया रे रे जिनके हृदये हरि नाम बसे। जिनके हृदये हरि नाम बसे। কি বলছেন মা? কেউ যদি পরমাত্মার সেবা করে, পরমাত্মা মানে, পরমাত্মা মানে কি? যেটা এখানে আছে, যার জন্য আজ আমি দাঁড়িয়ে আছি, যার শক্তিতে আজ কথা বলতে পারছি, যার কৃপায় আমি দেখতে পাচ্ছি, সেই পরমাত্মা রূপে ভগবান। কেউ যদি পরমাত্মার সেবা করতে পারে তাহলে সে মহাজন বললেন তার আর কিছু করা লাগে না। পরমাত্মার সেবা করো, ভগবানের সেবা যদি করতে পারো আর কিছু করতে হবে না। সেখানে দান করো, সেখানে ব্রত করো, হ্যাঁ এটা হলো শ্রেষ্ঠ কর্ম। তাই মহাজন আরো বলছেন जिनके घरे, है जिनके घरे एक सपूती भाइयों, जिनके घरे एक सपूती भाइयों, तीन लाखों का पोत भया ना भया, तीन लाखों का पोत भया ना भया रे रे जिनके हृदये हरि नाम बसे। जिनके हृदये हरि नाम बसे। বললেন যিনিকে ঘরে এক সপুত ভাই, পুত মানে সন্তান। রাম ভক্ত তুলসী দাস বলছেন কারোর ঘরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, সেই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের কারণে
তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু কারোর ঘরে যদি একটি কুপুত্র জন্ম নেয়, সেই একটি কুপুত্রের জন্য তার 14 পুরুষ নরকে চলে যায়। তাহলে আমরা তোমায় একের জায়গায় 5টা সন্তানের আশা করি, তাই না? আগেকার সময় ঠাকুমা দিদিমাদের দেখতাম 5টা 7টা করে সন্তান। তা শাস্ত্রী বলেন সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট, লাখও সন্তানের দরকার হয় না। 5 পুত্রের জননী হয়েও যদি সেই মাকে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবন কাটাতে হয়, সে সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। কি হবে? আবার কোন কোন পরিবারে আছে একটা মাত্র সন্তান, মাতা পিতা ছাড়া আর কিছু বোঝে না। আগে নিজের মা বাবার ভালোবাসা নিতে শেখো, মা বাবাকে ভালোবাসতে শেখো। তার আশীর্বাদ তোমার মাথায় থাকলে আর কিচ্ছু করতে হবে না তোমাকে। এটা আমার কথা নয়, রামভক্ত তুলসীদাস বলছেন। তিনি আরো বলছেন, কি বলছেন? আহা, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি माता पिता की सेवा करे, तिने तीर्थ व्रत किया ना किया, आह तीर्थ व्रत किया ना किया रे। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। কি বলছেন বাবা? যদি কেউ মাতা পিতার সেবা দিতে পারে, মা বাবাকে ভালোবাসতে পারে, সে যদি আর্থিক অভাবের কারণে তীর্থে যেতে না পারে, ব্রত করতে না পারে, তথাপিও যদি মা বাবার আশীর্বাদ তার মাথায় থাকে, সে যদি ব্রত করতে নাও পারে, তীর্থে যেতে না পারে, ঘরে বৈষ্ণব সেবা দিতে না পারে, মহাজন বলছেন কিছুই যদি করতে না পারে, মা বাবাকে ভালোবাসলেই তার আর কিচ্ছু করতে হবে না। তাই গৌর হরিবোল হরিবোল। আর যদি কেউ মা বাবাকে ভালোবেসে তাকে সঙ্গে করে নিয়ে নানা তীর্থ ধর্ম যেতে পারে, যদি ব্রত করতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু মা বাবাকে বাদ দিয়ে কোনো কিছু করা কোনো সন্তানের উচিত নয়। তাতে কি হবে? ভগবানও সন্তুষ্ট নয়। তুমি লাখ লাখ টাকা ডোনেশন করলেও যদি তোমার মাতা পিতার ভালোবাসা তুমি না পাও, তোমার সব কিছুই বৃথা। নেতাহে গৌর হরি বল। তাই এটা আমার কথা নয়, রামভক্ত তুলসীদাস কি বলছেন? আহা, जिनके द्वारे, आहा, जिनके द्वारे पर गंगे बहे, तिनको बेकामीर पिया ना पिया, जिन काम किया परमार्थ का, तिन हाथों से दान दिया ना दिया, जिनके घर एक सापूत भायो, तीन लाखों का पूत भाया ना भाया, जिन काम किया, जिन माता पिता की सेवा करे, तीन तीर्थ व्रत किया ना किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा दीपक ने किया ना किया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। হরিনামকে যদি সার করতে পারো, আর তোমাকে কিচ্ছু করতে হবে না। মহামন্ত্র জপ করো। তা আমি একটু চাইবো আপনারা সবাই মিলে একবার মহামন্ত্র গাইবেন আমার সঙ্গে। কি মা, পরপর কয়েকদিন ধরেই তো হরিনাম করেছেন। আমি চাইবো আজ এই মুহূর্তে এই সাধুর বাজারে বসে সবাই মিলে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করুন। কি সবাই গাইবেন তো হরিনাম? যদি গোবিন্দকে ভালোবাসেন, যদি গৌর হরিকে ভালোবাসেন, আমি আশা রাখবো যারা ভালোবাসেন অবশ্যই তারা হরিনাম করবেন। নামে যেন অলসতা না থাকে, কেমন স্বতঃস্ফূর্তভাবে মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। হাত তুলে প্রত্যেকে তুলবেন। ওমা, কি হলো? হাতগুলো কোথায়? কষ্ট হচ্ছে? হচ্ছে না তো? বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ কৃষ্ণ নাম করুন। খুব মিষ্টি কণ্ঠ, খুব সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে একেবারে খোলা কণ্ঠে আপনারা হরিনাম করছেন না, সুরের মধ্যে কৃপণতা আছে। আমি চাইবো উচ্চস্বরে মহামন্ত্র জপ করতে হয়, হ্যাঁ, সংকীর্তন মানে যেটা সকলে মিলে গাওয়া হয়, তার মধ্যে অলসতা জড়তা থাকবে না, সবাই মিলে উচ্চস্বরে দেখি দুহাত তুলে প্রাণ ভরে, হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ। বাবা এই তো আহা, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, দুহাত তুলে নিতাই গৌর হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি বল গৌর হরি বল হরি বল। রাম রাম হরে হরে, হরে নাম ওই কেবলম কল নাস্তেব গতির অন্যথা। এই যে মধুর হরিনাম যজ্ঞ মা, এখন গৌর হরির মনে ইচ্ছা যে এই যজ্ঞ করবেন, তিনি কোথায় করবেন? সুরধ্বনির তীরে। এখন সুরধ্বনির তীরে যজ্ঞ করবার আগে তিনি চিন্তা ভাবনা করছেন যে কার কাছ থেকে আমি পরামর্শ নেব, যজ্ঞ যে করব। যদি আপনারা বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান করেন তাহলে আপনারা গুরুজনের কাছ থেকে পরামর্শ নেন তো। তা আমার গৌর হরি তিনি নিজে আচরণ করে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন, তিনিও কিন্তু পরামর্শ নিচ্ছেন কার কাছ থেকে? তার গুরুজন বলরাম যিনি নিত্যানন্দ প্রভু। তা দাদা নিত্যানন্দ প্রভুকে কাছে ডেকে দাদার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন আমার গৌর সুন্দর, যে দাদা তুমি বলে দাও আমি সুরধ্বনির তীরে যজ্ঞ করব, কিভাবে করতে হবে। তখন মহাজন পদাবলিতে বলছেন, দাদা নিত্যানন্দ শনে দেখো বিচার করিয়া, দাদা নিত্যানন্দের শনি দেখো বিচার করিয়া, আজি নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা, আজি নিমন্ত্রণের লাগে প্রভু দেখো শ্রীবাসে পাঠাইলা, পরামর্শ করিলা পরামর্শ করিলাম, কি করিতে হবে দাদা পরামর্শ করিলা, দেখো কি করিতে হবে দাদা পরামর্শ করিলা, আহা নিমন্ত্রণের লাগি প্রভু শিবাসী পাঠাইলা, দেখো নিমন্ত্রণ লাগি প্রভু শিবাসী
নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই যদি হরিনাম যজ্ঞ করতে চাস, সর্বগ্রে সমস্ত নবদ্বীপের সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবি, গুরুকে নিমন্ত্রণ করবি, সাধু গুরু বৈষ্ণবকে। কি সমস্যা হয়েছে বলুন তো এখানে? ঠিক আছে, একজন যদি কাজ করে তো 10 জনের তো সেদিকে তাকানোর কোনো দরকার নেই। এটাই হচ্ছে আপনাদের সমস্যা, কে গেল কে এলো কে কি করছে সেই দিকে নজর। গল্প শেষ হয়েছে, আপনাদের গল্প শেষ হলে তবে আমি কীর্তন করব। বাড়িতে গল্প, যেখানে সুযোগ পাবেন গল্প, আবার হরিবাসরে বসেও গল্প। আমার তো মনে হয় না যে কথা আপনারা আলোচনা করছেন তার থেকে দামি কথা এখানে ভগবত কথা আলোচনা হচ্ছে। ওটা নিশ্চয়ই দামি নয় এই হরিনামের থেকে। ভগবানের নাম হবে কখন? দিবস রাজনী আবল তাবল পাচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে না? সে কথা বাদ দিলাম, বাড়িতে কৃষ্ণ নাম করার সময় নেই, এখানে বসেও কৃষ্ণ নামকে করা যায় না? কমিটির ভক্তরা আপন আপন কর্ম ছেড়ে জীবের দ্বারে দ্বারে তিল তিল করে একটু একটু করে সকলের কাছ থেকে ভিক্ষা করে আজ এই সুন্দর হরিবাসর হরিনামামৃত সুধা দান করছেন। কি জন্য করছেন? তাদের লাভের জন্য, জীবের কল্যাণের জন্য, সমাজের মঙ্গলের জন্য। যেখান থেকে এসেছি আসার পথটা সবাই ভুলে গেছি, সেই পথটাই যাতে আবার আমরা জানতে পারি, যেতে পারি, সেই পথ পরিষ্কার করবার জন্যই এই হরিবাসর। নিজেকে জানার জন্যই হরিবাসর। আগে নিজেকে চিনতে হবে, আর নিজেকে চিনতে গেলে এই হরিবাসরে বসে লীলা কথা, ভগবত কথা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, চরণধুলি, গুরু কৃপা, এগুলো লাভ করতে হবে, তবে তো তুমি নিজেকে জানতে পারবে। সাধের কৃষ্ণ ভজনের মানব জন্ম পেয়েছি বাবা, কি জন্য পেয়েছিলাম? সংসারের মধ্যে আমার আমার করে মারামারি কাটাকাটি করার জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, সময় কোথায়? মায়া তো আমাদেরকে গ্রাস করে নিয়েছে, এমন ভাবে মায়া গ্রাস করেছে যে আমরা আমাদের ঠিকানাটাও ভুলে গেছি। কি আমার পরিচয়, কোথায় আমার ঘর? ওই যে মাটা ওইদিকে পিছন ঘুরে আছে, আমার দিকে একটু ঘুরতে বলুন তো, আমার দিকে তাকান। ওই দিকে কিছু নেই, এই দিকে। আচ্ছা মা বলুন দেখি আপনার বাড়ি কোথায়? ব্লু কালারের যে চাদরটা গায়ে দেওয়া, আপনি বলুন আপনার বাড়িটা কোথায়? বলুন বলুন না, জিজ্ঞাসা করছি তো, বাড়িটা কোথায়? হ্যাঁ জোরে বলুন, আমি তো আপনার মেয়ের মতো, লজ্জার কি আছে? বাড়ি নেই? বাড়ি নেই, আছে। ঠিকানা কোথায়? কৃষ্ণ কথা যদি নাই শুনবো তাহলে তো মুশকিল, ঠিকানায় তো জানবো না আমরা। হ্যাঁ আচ্ছা, পাশের জন্য মায়েরা যারা আছেন বলুন আপনাদের ঠিকানা কোথায়? শ্রীরামপুর, মানে এই শ্রীরামপুরে, তাই তো? খুব ভালো কথা। আচ্ছা, এর আগে আপনারা কোথায় এসেছিলেন জানেন কি? এখন না হয় শ্রীরামপুরে আছেন, এর আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি। ভালো কথা, বাপের বাড়ি ছিলেন। বাপের বাড়ি আসার আগে কোথায় ছিলেন জানেন? কি গো মা, জানেন না তো? আচ্ছা, যখন মারা যাবেন, সবাই আমরা মরবো, তা মারা যাবার পর কি আবার শ্রীরামপুরেই থাকবো? থাকবো না। তাহলে আগে কোথায় ছিলাম জানি না, আবার মরার পরে, মৃত্যুর পরে কোথায় যাব সেটাও জানি না। জানি না তো, যেতে তো হবেই, যেখান থেকে আসা সেখানেই যাওয়া। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? এখানে তো দুদিনের জন্য আসা। 100 বছর পরমায়ু কলিজীবের, তাও 100 বছর কেউ বাঁচে না, খুব কম, একজন দুজন বাঁচে কিনা জানি না। 60 পার হলেই সর্বনাশ, আর বোধহয় বাঁচবো না। আমার তো এখনই মনে হয় আমি বোধহয় আর বাঁচবো না। তাহলে মা, আগে কোথায় ছিলাম জানি না, পরে কোথায় যাব জানি না, এখানে আছি গরব করে। কেউ যদি আমার অ্যাড্রেস জিজ্ঞাসা করে, আমি আধার কার্ড, আই কার্ড দেখিয়ে দিই, এই দেখো আমার ঠিকানা। কিন্তু এটা তো দুদিনের ঠিকানা, আসল ঠিকানাটা কোথায় আমার?
যেখান থেকে এসেছি সেখানে আধার কার্ড চলবে না। तुम कहां से आए हो और जाओगी कहा, इतना दिल विचार लो बस हो गया भजन। রাম ভক্ত তুলসীদাস বললেন, আগে ভাবো তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে। তুমি জানো কোথায় যাবে? যেদিন তুমি জানতে পারবে সেদিন তুমি তোমাকে চিনতে পারবে, আর যেদিন তুমি তোমাকে চিনতে পারবে সেদিন তুমি গোবিন্দকে চিনতে পারবে। নিতাই গৌর হরি বল হরি বল। তার আগে জানতে পারবে না। আগে নিজেকে জানো, আমি কে, আমি কে। এই দেহটা কিন্তু আমি নই। এই যে দেহটা আমাদের, যার এত যত্ন, সেটা কিন্তু আমি নই। আমি মানে যেটা যাওয়া আসা করছে ওটা হলো আমি। যেটা আসা যাওয়া করছে বলে আমি এখনো দাঁড়িয়ে আছি। যেদিন আর চলাফেরা করবে না সেদিন আর আমি থাকবো না, কিন্তু দেহটা থেকে যাবে। এটা তো প্রকৃতির সৃষ্টি। এই যেমন প্রকৃতি দিয়েছে আবার কেড়েও নেবে। তাহলে যিনি এখানে পাঠিয়েছেন এই যে শ্বাস প্রশ্বাস, এটাই হলো আমি। আমি চলে যাব, আমার মৃত্যু নেই। জেনে রাখুন, আমার কিন্তু মৃত্যু নেই। আমার কোনো রং নেই, আমার কোনো নাম নেই, আমার কোনো ক্ষয় নেই। দেহের ক্ষয় আছে, আমার নেই। তাহলে এই যে আমি, অর্থাৎ সাক্ষাৎ আমি চৈতন্য, আমি চেতনা, তিনি হচ্ছেন আমি। তাই আমি এখানে যে বসে আছি না আমরা মা, সবাই আত্মার সেবার জন্য বসে আছেন। তাই আমি বলবো, মায়ার সংসারে কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছি, কিন্তু মায়ার থেকে দূরে সরতে পারবো না ঠিকই। দায়িত্ব কর্তব্য থেকে আমাদের আছে, করতে হবে, কিন্তু তার ভিতর থেকে নিজের কাজটা ভুলে যাবেন না। নিজেরও কিছু কাজ আছে। সংসার আপনার কিচ্ছু দেবে না। জীবনের শেষের খাতায় গিয়ে দেখবেন সবই থেকে যাবে, আপনি খালি হাতে ফিরছেন। তাই ফেরার পরে বিচার, যখন বিচার হবে তখন কিন্তু আপনার কাছে বিচার চাইবে যে তুমি মনুষ্যকুলে জন্ম চেয়েছিলে 84 লক্ষ জনি ভ্রমণ করে, এখনো গোলকধামে আমরা পৌঁছাতে পারিনি। কেন পারিনি মা? বৃক্ষকুল, কীটকুল, পক্ষীকুল, পশুকুল, সব কুলে জন্ম নিয়েছি আর ভগবানের কাছে কেঁদেছি, হে দয়াময়, পশুকুলে জন্ম দিলে তোমায় ডাকতে পারবো না। পশুকুলে জন্ম দিলে, কীটকুলে জন্ম দিলে, বৃক্ষকুলে জন্ম দিলে তোমার চরণে পৌঁছাতে পারবো না। যদি তুমি আমাদের মানবকুলে জন্ম দাও, যে জন্ম পেলে তোমার চরণ ধরে দুফোঁটা চোখের জল দিতে পারবো রে বোন, যে জন্ম পেলে তোমাকে দুহাত দিয়ে পুষ্প প্রদান করতে পারবো, যে জন্ম পেলে নিজে হাতে তোমাকে খাওয়াতে পারবো, সেই জন্ম তুমি দাও। মানব কোলে জন্ম পেলে যদি তোমায় ভালোবাসতে পারি, তবে তো তোমার চরণে পৌঁছাতে পারবো দয়াময়। কিন্তু সেই মানব দেহ পেলাম, দেখার নয়নে পেলাম, যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছি, যে বদনে প্রতিটা শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম বলবার শক্তি পেয়েছি, যে হাত দিয়ে ভগবানের চরণ সেবা করবার ক্ষমতা পেয়েছি, যে হৃদয় দিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরতে পেরেছি, শিখেছি, ক্ষমতা পেয়েছি, ভক্তের চরণ ধুলি মাথায় নিতে শিখেছি, সবকিছুই পেয়েছি। পেলে কি হবে? আমাদের এমন অবস্থা মা, আমরা সেই ভগবানের চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যত সময় তুমি মায়ার জন্য করতে পারবে। সেই দিন মায়া তোমায় ত্যাগ করবে, যেদিন তোমার শক্তি ক্ষমতা ফুরিয়ে যাবে, সেই দিন মায়াও তোমার কাছে আর থাকবে না। ঘরের কোণে বসে রইবে, একবারও জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো।
আছো, ওই কোণে বসে বসে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদতে হবে, হা কৃষ্ণ হা কৃষ্ণ। হরি বল, হরি বল। তাহলে যেজন আমার শেষের দিনের সম্বল, যেজন আমার সাথী, আমি যদি সময় থাকতে তাকে চিনতে না পারি, সময় চলে গেলে পথে বসে কাঁদতে হবে। তাই সবার কাছে বারবার এটাই আমার নিবেদন, হাজার কর্ম রাধারানী আয়ানের ঘরণী হয়েছিলেন, কর্ম করেছেন, রন্ধন করেছেন, কিন্তু রাধারানী সদা সর্বদাই নিজেকে সঁপে দিয়েছিলেন গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, সবই করো, কিন্তু নিজের কাজ যখন তুমি করবে সেখানে এতটুকু আপোষ করবে না। নিজের কর্মে যখন নিযুক্ত হবে মনে প্রাণে কৃষ্ণ ভজন করবেন। জয় গৌর হরি বল। উত্তম সময় এই মহতি হরিবাসর। বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখো, হাজার হাজার অপরাধ দূর হবে। কে জানে কার অঙ্গ পরশে হাজার পাপ খণ্ডন হয়। এখানে অনেক ভক্ত আছে যারা কিনা দেখলে বুঝতে পারবে না, ললাটে তিলক নেই, হাতে নামের মালা নেই, তথাপিও দিনের শেষে একটি বার সংসারের হাজার কর্মের পরে হলেও কোনদিন প্রভুর চরণে দুফুটা বাড়ি পরিসর না করে সে ঘুমায় না। এমনও কোন শুদ্ধ পবিত্র ভক্ত আছে যাকে দেখলে চিনতে পারবে না, কিন্তু সে ভগবানের চরণে আত্মনিবেদন করে বসে আছে। তাই বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। সময় থাকতে বুঝতে শেখো, জানতে শেখো কি আমার করণীয়, আমি কি করছি, কি করা উচিত, কোনটা আমার কোনটি আমার নয়। সময় গেলে আর পাবে না। করুণাময় গৌর হরি ভগবান একবার নয় মা, এই পৃথিবী যার সৃষ্টি, এই জীব জগৎ যিনি সৃষ্টি করেছেন, সেই ভগবান কিন্তু জীব জগৎকে সৃষ্টি করার পরে সে কিন্তু চুপচাপ বসে নেই, আছে কি? যুগে যুগে তিনি এসেছেন, একবার নয় 4 বার এসেছেন। এসে কি করেছেন? আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য ধর্ম প্রচার করেছেন। কুরুক্ষেত্রের কথা একবার চিন্তা করুন, ধর্মযুদ্ধ, ধর্মকে রক্ষা করার জন্য, জীবকে উদ্ধার করার জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। সবাই আমরা অন্ধকারে ডুবে আছি, সবাই আমরা ঘোর অন্ধকারে ডুবে আছি, আমাদের জ্ঞান শূন্য হয়ে আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি। কেউ কিন্তু আমরা জ্ঞানী নই, সবকটাই অজ্ঞান হয়ে গেছি আমরা। কারণ আমি কে, কি আমার করা উচিত আর কোনটা উচিত নয়, শুধু এটাই জানি, মারামারি হানাহানি এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিচ্ছুই আমার নয়, কিচ্ছু আমার নয়। আমার তো সেই যে আমাকে পাঠিয়েছে, যে আমার কথা ভাবে, মৃত্যুকাল পর্যন্ত যে আমার সঙ্গের সাথী, যাকে সারা জীবন না ডাকলেও শেষের দিনে আমার সঙ্গের সাথী হয়, সেই তো আমার, সেই আমার। আর জগতে যা আছে সব মায়া। তাই কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে সব কিছু, তবেই তো প্রকৃত সাধন হবে, ভজন হবে। ভগবান যত প্রকারের লীলা করেছেন মা, সবই আমাদের জন্য, জীবকে উদ্ধার করার জন্য। তাই চিত্তটাকে স্থির করুন, কথা বলবেন না। আজ দেখুন নিতাই চাঁদ বলছে, ভাই তুই যদি যজ্ঞ করতে চাস
তাহলে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ কর। গৌরহরি বললেন, দাদা তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা কাকে দেব? শ্রীবাসকে দিয়ে দে। নবদ্বীপে শ্রীবাস সমস্ত জায়গা চেনে, সমস্ত পথ ঘাট চেনে, তাই শ্রীবাস পণ্ডিতকে যেই না দায়িত্ব দিয়েছে, তখন নিতাই চাঁদ বলছে, শ্রীবাস নিমন্ত্রণের নিয়ম জানো? না তো প্রভু। শোনো, আজ আমি বলে দিই নিমন্ত্রণ কিভাবে করতে হয়। কি গো মা, আপনারাই বলুন না, বাড়িতে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, আপনারা নিমন্ত্রণ করেন সমস্ত বাইরের ভক্তদের, কিভাবে নিমন্ত্রণ করেন? আজকাল তো সব ফোনেই হয়ে যায়, তাই না? হ্যাঁ, ফোনে নিমন্ত্রণ। যেতে পারছি না, তোরা সপরিবারে চলে আসিস, বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেছি, এসে প্রসাদ পেয়ে যাস। দেখিস যেতে পারছি না, কিছু মনে করিস না। ফোনে ফোনে হয়ে যায়। কি আগেকার সময়ে দেখেছি আমাদের ঠাকুমার সময় যে পত্র নিয়ে নিমন্ত্রণের যেখানে যেত, যার বাড়িতে, সেখানে গিয়ে নিমন্ত্রণ করে আসতো, পান সুপারি হাতে করে নিয়ে। তো আজ আমার নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছেন, মা দেখুন কিভাবে নিমন্ত্রণ করবে। শ্রীবাস পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরিবল হরিবল। হাতে চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, ওই নামে যোগে সবে যেন আসে। এ হরি নামে যজ্ঞে সবাই যেন আসে গো, নামে যজ্ঞে সবাই যেন আসে। শোনো, কর জোরে বলিবে, কর জোরে বলিবে, সবার কর জোরে বলিবে, সবার কর জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। এই নামে যোগে সবাই যেন আসে। এই হরি নামে যজ্ঞে সবাই যেন আসে গো, নামে যজ্ঞে সবাই যেন আসে। গলবস্ত্র হয়ে মাথা নত করে চরণ ধুলি মাথায় নিয়ে পত্র দিয়ে করজোড়ে নিমন্ত্রণ করে আসবে। ভালো কথা। শ্রীবাস পণ্ডিত মনের আনন্দে পত্র মস্তকে করে নিয়ে, মাথায় করে নিয়ে যাচ্ছে বাবা। মহাজন বললেন, শোনো শোনো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগর, আহা নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। ওই না নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। এই যে আপনারাও আসিবে, আপনারাও আসিবে, শোনো আপনারাও আসিবে, হ্যাঁ আপনারাও আসিবেন, মহাপ্রভুর নামে যোগে আপনারাও আসিবে, মহাপ্রভুর নামে যোগে আপনারাও আসিবে, ওই হরি নাম মহাযোগে আপনারাও আসিবে, হরি নামে মহাযোগে, সুরধ্বনির তটভূমে, হরি নামে গৌর হরি বল। সুরধ্বনির পটভূমে, হরি নামে মহাযোগে, সুরধ্বনির পটভূমে হরি নামে মহাযোগে, আপনারাও আসিবেন, নামে যোগে সবে যেন আসে গো, নামে যোগে সবে যেন আসে। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মনে সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। দেখুন মা, যেই না নিমন্ত্রণের পত্র পেয়েছে সমস্ত নদেবাসী, তাদের আর আনন্দ ধরছে না। কেন? গেলেই গৌরহরির বদন দর্শন পাবে, চরণ দর্শন পাবে, তাই না? আজ যেমন আপনারা এখানে এসেছেন, যার কথা শ্রবণ করবার জন্য, তাকে চোখে দেখেননি, কিন্তু না দেখে শুধু তার কথা শোনার জন্য আজ আপনারা ছুটে এসেছেন। কতটা ভালোবাসলে মা, না দেখেও বিশ্বাস করা যায়, না দেখেও ভালোবাসা যায়, তাই না? তাহলে সেই ভালোবাসার ধন যদি একবার সামনে এসে দাঁড়ায়, তাহলে কত আনন্দ হবে মা। আর কি ঘরে যাওয়া যাবে? ভালো লাগবে ছাড় ঘর, মনে হবে প্রভুর সাথে চলে যায়। হরি বল হরি বল। তাই সমস্ত নদেবাসী সবাই এসেছে সুরধ্বনির তীরে। আসা মাত্র মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো নয়ন ভরে গোরারো সকলে হেরিল, আজ বাসুদেব
ঘোষে হারে যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসে মিলিল। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে সেই অপরূপ লীলা দর্শন করে তিনি পদাবলিতে বর্ণনা দিচ্ছেন। কি বলছেন? যেন মনে হচ্ছে প্রভাসের তীরে ভক্ত ভগবানের মিলন হয়েছে। নিতাই গৌর হরি বল। আমরা বাসুদেব ঘোষের সুন্দর পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব লীলামৃত আস্বাদনে। তাই লীলা কথা শ্রবণের আগে আমরা সবাই বৃন্দাবনে রাধার নামে একটু জয়ধ্বনি করব। হ্যাঁ, সবাই মিলে আমরা গাইব। চলুন। বৃন্দাবনে রাজা কে মা? কে রাজা? রাধা রানী, তাই না? তাহলে দেখুন গোবিন্দ কেমন দয়াল। নিজের বৃন্দাবন 84 কোষ বৃন্দাবন রাধা রানীকে দিয়ে দিয়েছেন। নিতাই গৌর হরি বল হরি বল। তা চলুন সেই রাজার জয় দিয়ে আমরা লীলায় প্রবেশ করব। দুহাত তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি। হরি বল হরি বল হরি বল। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন বুঝতে পারছি বসার জায়গা হয়তো পাননি, সেই কারণে দাঁড়িয়ে আছেন। কিন্তু দাঁড়িয়ে আছেন আমাকে দেখার জন্য তো নয়, কৃষ্ণ নাম শোনার জন্য। তা সেই থেকে দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি। আমি বলবো, অনুরোধ করছি আপনাদের, আপনারা বসতে পারেননি এটা যেমন ঠিক, কিন্তু আপনারা যে এসেছেন সেটা তো আর গোবিন্দ দেখতে পাচ্ছে। আপনারা যে দাঁড়িয়ে আছেন গোবিন্দ তো দেখতে পাচ্ছে। তাই একবার যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে একবার দুহাত তুলে সবাই মিলে আত্মনিবেদন করুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৃন্দাবন ধাম, আচ্ছা, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধা নাম জপ করতে হবে। কেমন? জয় রাধে। রাধে রাধে জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলি বিলি, রাধে আলি বিলি সরকার জপে যা রাধে রাধে। ও রাধে अलबेली, राधे अलबेली सरकार जो भेजा राधे राधे। अच्छा नहीं हतो कृष्ण अवतार। ओ जपे जा राधे राधे, नहीं हो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार। जपे जा राधे राधे।
কথাটা মহাজন বললেন, যদি কেউ রাধা নাম করে সে কৃষ্ণ প্রেম লাভ করবে। তার মানে বুঝতে পারছেন মা কি বলতে চাইছে? আশ্রয়কে ঠিকঠাক আশ্রয় করো, বিষয়ের জন্য চিন্তা করতে হবে না। আশ্রয় ঠিকঠাক হলেই বিষয় পেয়ে যাবে। মানে একটার সঙ্গে একটা ফ্রি। মানে বাজারে যেমন কলগেট কিনতে গেলে কলগেটের সঙ্গে একটা জিনিস পাই না আমরা, কি পাই? ব্রাশ। বাজারে গিয়ে কি আমরা বলি একটা ব্রাশ দিন? দরকার হয় না, কলগেট কিনলেই ব্রাশ ফ্রি। ঠিক তদ্রূপ আশ্রয় যদি ঠিকঠাক করতে পারো, আশ্রয়ের সাথে সাথে তুমি অনায়াসে বিষয় পাবে। কেমন? মহাজন বললেন, जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गाए जो प्रेमी पदार्थ पावे वो कह जाए, अच्छा। वो कह जाए बेड़ा पार। आज पे जा राधे राधे बक हो जाए, बक हो जाए बिना पार पे जा राधे राधे वृंदावन धाम अपार। जो पे जा राधे राधे भोगे जा राधे राधे जो पे जा